রাজনৈতিক সচেতন সকল নাগরিকের দৃষ্টি এখন লন্ডনে, আর কয়েক ঘন্টা পর লন্ডনে হতে যাচ্ছে এক যুগান্তকারী বৈঠক। এই বৈঠকেই হয়তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। রাজনীতিতে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামীকাল শুক্রবার জুম্মার দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি শুধু রাজনীতিতেই টক অব দ্য টাউন নয়, বাংলাদেশের প্রতিটি বাজার এবং গ্রামের চায়ের আড্ডায় একমাত্র আলোচনার বিষয় হচ্ছে এই বৈঠক। বাংলাদেশিরা উৎসুক হয়ে অপেক্ষায় আছে আগামীকালের বৈঠকে কে বিজয়ী হবে, অন্তর্বর্তী সরকারের প্রধান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নাকি এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় হতে যাচ্ছে। বাংলাদেশের অনেক সুশীল এবং মধ্যবিত্ত শকুন দৃষ্টিতে অপেক্ষায় আছেন অন্তর্বর্তী সরকার প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেল কিনা তাদের একমাত্র দৃষ্টি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক। তাদের প্রত্যাশা দুই নেতার বৈঠকের মধ্য দিয়েই দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার নিরসন হবে এবং সূচিত হবে বাংলাদেশের প্রত্যাশিত বিজয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের কয়েকদিনের মধ্যে রাজনৈতিক সংকট দেখা দেয়। কোটা বিরোধী আন্দোলনের নেতারা মনে করতে থাকেন তাদের আন্দোলনের কারণেই এই বিজয়। অন্তর্বর্তী সরকার পরবর্তীতে তারাই হবেন আগামী দিনের জনপ্রতিনিধি। 90 পরবর্তী থেকে দেশে যে কোনো অভ্যুত্থান ঘটলেই জামায়াত তার হক দাবিদার মনে করে। এবারও জামায়াত নেতারা মনে করেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই সফল আন্দোলনে তাদের ভূমিকাই মুখ্য। এ কারণে তাদের ভেতরে বিশ্বাস জন্মায় অন্তর্বর্তী সরকার পরবর্তী দেশ পরিচালনার হক অধিকার তাদেরই। কিন্তু তারা কেউ একবারও ভেবে দেখেননি বাংলাদেশের রাজনৈতিক খেলায় একজন মেসি আছে। তিনি বাংলাদেশের রাজনীতির সকল হিসেব নিকেশ পাল্টে দিতে পারেন। বাংলাদেশের রাজনীতির মেসি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন ধরেই বিএনপি এবং অন্তর্বর্তী সরকার পরস্পর বিপরীতমুখী অবস্থানে, বিশেষ করে নির্বাচন ইস্যুতে। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে বসে। এ নিয়ে জনমনে সংশয় দেখা দেয়। কিন্তু অতীতে প্রত্যেক অস্থায়ী বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব লাভের 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এই চলমান প্রক্রিয়ার প্রথম ব্যত্যয় ঘটায় মঈন ফখরুদ্দিন যৌথ সরকার। তারা টানা 2 বছর সরকার পরিচালনা করে এবং একটা অস্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করে, যার পরবর্তী ইতিহাস হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উপহার। বিএনপি পরবর্তীতে 3 মাসের দাবি থেকে সরে আসে। তাদের বর্তমান চাওয়া হচ্ছে 2025 সালের ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। কিন্তু অন্যান্য দলের মধ্যে এনসিপির দাবি সংস্কার এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচার শেষে নির্বাচন দেয়ার। জামায়াত ইসলামী শক্তির ভারসাম্য অনুযায়ী এক এক সময় এক এক কথা বলেন। তবে বিএনপির সাথে সিপিবি, জাসদ, বাসদ সহ বেশ কয়েকটি বাম এবং দক্ষিণপন্থী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। ডিসেম্বরে যারা নির্বাচন চাইছে দল হিসেবে তাদের সংখ্যাই অধিক। বিএনপির যখন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে অনড়, এমন অবস্থায় গত 6 জুন কোরবানির ঈদের ঠিক আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেন। সেই ভাষণে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকে বিএনপি। সরকারের এই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় দলটি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলে নির্বাচনের বিষয়ে আপত্তির কথা জানানো হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ঘোষণা দেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে দুপক্ষের অবস্থান একেবারে ইউটার্ন। বিএনপি ঘোষণা দিয়ে বসে ঈদের পর নতুন কর্মসূচি দিতে যাচ্ছে। এইরকম টানটান অবস্থায় দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে তার বাসভবনে কথা বলেন। তিনি তার দলের লোকদের হয়তো বলেছেন সরকারের সাথে মুখোমুখি অবস্থানে যাওয়া ঠিক হবে না। মারমুখী আন্দোলনের সংঘাত বাড়বে এবং নির্বাচন বিলম্ব হবে, যা কোনো কোনো পক্ষ চাইছে, কিংবা তৃতীয় পক্ষ এ থেকে সুবিধা নিতে পারে। তার চেয়ে উত্তম হবে সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আদায় করা। বেগম খালেদা জিয়ার এই সিদ্ধান্তে পাল্টে যায় সবকিছু। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসও হালকা হন। তিনিও হয়তো চাইছিলেন এই মুখোমুখি অবস্থানের অবসান। ডক্টর ইউনূসের লন্ডন পূর্ব নির্ধারিত সফরের সাথে যোগ হয় তারেক রহমানের সাথে বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৈঠক নিয়ে পত্র দেওয়া হয়। এই অনুরোধ আসার পর বিএনপি চেয়ারপারসন তার বাসভবন থেকে গ্রিন সিগন্যাল দেন।
এরপর পরে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। ওই সভায় সিদ্ধান্ত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন। এখানেও বেগম খালেদা জিয়া একক সিটি না দিয়ে দলীয় শিষ্টাচার রক্ষা করেছেন, যা বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরই কাছে আশা করা যায় না। এখন আমাদের একটাই আশা বা আকাঙ্ক্ষা, বাংলাদেশের রাজনীতির মেসি সুস্থ রাজনৈতিক বিজয় উপহার দেবেন। আমরা আর সংঘাত চাই না। আমরা এটাও চাই না কোনো নির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসবে, যা গত বিদায়ী সরকারের আমলে দেখেছি। সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো দাবি থাকে না। এবার একটাই দাবি, আমাদের দেশে যেন প্রতি 5 বছর পর পর গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়। গণতন্ত্রের প্রধান বাহন হল সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।